নিজের বাচ্চাটাকে অ্যাবর্শন করে শান্তি লাগছিল অনেক, কারণ সে তো অবৈধ ছিল। মনে হচ্ছিল একটা আস্ত বড় পাথর যেন আমার বুক থেকে কেউ নামিয়ে দিয়েছে। আমার তো তার জন্য কোনো অনুভূতি কাজ করছিল না। আচ্ছা, অবিবাহিত অবস্থায় বাচ্চা পেটে আসলে মায়া লাগে? মনে হয় না লাগে। আমার লাগেনি। তখন সম্মানটাই আগে আসে। মা বাবার কথা, নিজের কথা, এগুলোই তখন মনে পড়ে। যেই সন্তানকে দেখিনি তার জীবন না থাকলেও আমার কিছুই যাবে আসবে না, তা আমি ঠিক মতোই বুঝতে পেরেছিলাম। এই তো ঠিক 2 ঘন্টা আগের কথা। নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি। যতটুকু মনে পড়ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। করতে করতে একটা সময় মাথা ঘুরতে শুরু করে। হাত পা কাঁপছিল যখন দেখি ও আসছে না। ঠিক কিছুক্ষণ পরে আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে পেরেছিলাম, কিন্তু তখন চোখে মুখে অন্ধকার দেখছিলাম। পেছনে ঘুরে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না, তার উপরে রোদের তীর্যকতা। সব মিলে আমি সেই অবস্থায় রাস্তার মধ্যে অচেতন হয়ে পড়ি। হসপিটালে জ্ঞান ফেরার পরে নার্স বলল, কেমন লাগছে এখন? ভালো। আমাকে কে নিয়ে এসেছে? আপনার স্বামী। বুঝতে পারলাম ও হয়তো এনেছে আমাকে, আর হাসপাতালে স্বামী বলেই পরিচয় দিয়েছে। কোথায় উনি? বাইরে আছে। একটু ডেকে দিবেন? দিচ্ছি, বলে নার্স চলে গেল। ও ভেতরে এলো। ও বলল অ্যাবর্শন করাতে হবে। আমি বললাম, কেমন আছো তুমি? ভালো। আমি তখন বললাম, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? ও তখন বেখেয়ালি ভাবে বলল, ও হ্যাঁ, তুমি সুস্থ হয়েছো এখন? কথার ধরনটা আমার খুব কষ্ট লাগলো। শরীর ভালো না লাগার সত্ত্বেও বললাম, চলো তাহলে। ডাক্তার আসেনি এখনো, আমি সব করে রাখছি। অ্যাবর্শন করতে গেলাম। একটা মধ্যবয়সী নার্স আমাকে বেশ কিছুক্ষণ দেখলো তাকিয়ে। এরপর জিজ্ঞেস করলো, আসলেই বাচ্চাটা ফেলে দিবেন? আমি একটু চমকে উঠলাম। উনি আবারও বললেন, বাচ্চা তো আল্লাহর রহমত, আপনাদের মনে হচ্ছে প্রথম বাচ্চা, এটা রাখতে পারতেন। ওনার কথা শুনে ডাক্তার একটা ধমক দিয়ে বলল, এইখানে তোমার কাজ শেষ, যাও। সে কিছু না বলে চলে গেল। অ্যাবর্শন হয়ে গেল। আমার শরীরটা কাঁপছে, কিন্তু মনটা হালকা হয়ে গেল। মাথার একটা বোঝা পড়ে গেছে এমন লাগছে। আমার বয়ফ্রেন্ড আমাকে একটা রিক্সা করে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। রাস্তায় কেউ কারোর সাথে একটা কথাও বললাম না। আমি শুধু অবাক হলাম ওর আচরণে। এই ছেলেটা আমাকে ভালোবাসে না? ভালোবাসলে এরকম আচরণ কিভাবে করছে? ওর কি মায়া লাগে না আমার জন্য? তাহলে এত পাষাণের মতো করছে কেন আমার সাথে? আমি কি ওকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি না? আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল? আর 10 জন মেয়ে প্রেম করতে গিয়ে যা না দেয়, আমি তো তাও দিয়ে দিয়েছি। আমার সম্ভ্রম, আমার সবই তোকে দিয়ে দিয়েছি আমি। আর কি বাকি আছে? কোনো রকমে গোসল করে এসে শুয়ে পড়লাম। মা আপু খেতে ডাকলো অনেকবার। আমি উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছি না। ঘুমিয়ে পড়লাম কখন নিজেও বলতে পারলাম না। জীবনটা অনেক বিষাক্ত হয়ে গেল। দিন যায়, কিছুই ভালো লাগে না। মনে হয়েছিল অ্যাবর্শন করার পরে খুব ভালো লাগবে, কিন্তু তা হয়নি। ও মাঝে মাঝে যোগাযোগ করত, আবার মন না চাইলে অনেক অনেক দিন করতো না। একটা সময় আমি চেষ্টা ছেড়ে দিলাম জোরপূর্বক যোগাযোগ করার। ও চাইলে কথা বলতাম, না চাইলে বলতাম না। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। আমার আপুর এর মাঝে বিয়ে হয়ে গেল। তার স্বামীরা 2 ভাই 1 বোন, বেশ উচ্চশিক্ষিত আর ভালো একটা পরিবারে আমার বোনের বিয়ে হলো। সে বেশ সুখে আছে। একটা পরীর মতো মেয়েও হয়েছে আপুর। আমার পরিবারে এখন বাবা মা আর আমি আছি। একদিন দুপুরে আপু আর দুলাভাই এসেছে। বাবা দাওয়াত করেছিলেন, আমরা সবাই মিলে খাচ্ছি। তখন দুলাভাই বললেন, আমাকে দিয়ে তার ছোট ভাইকে বিয়ে করাতে চান। কথাটা শুনে আমার গলা দিয়ে আর খাবার নামছে না। বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখে একটা হাসি ফুটে উঠল। মারও চেহারা একই অভিব্যক্তি। বাবা জানতে চাইলেন তাদের বাসায় সবার আমাকে পছন্দ কিনা। আপু বললেন, সবাই পছন্দ করে আমাকে। তারা চাইলে আমাদের আংটি সামনে শুক্রবারে পরিয়ে কথা পাকা করে দিয়ে যাবে। আপু, বাবা মা তারা আমাকে একটা বার কিছুই জিজ্ঞেস করলো না। দুলাভাই আমাকে জিজ্ঞেস করতে বলায় তারা বলল আমার জন্য তাদের মতামত সব। আমি একটা মিনিটের জন্য মুখে হাসি ফোটাতে পারলাম না। আপু দুলাভাই যাওয়ার পরে আমি ওকে ফোন দিলাম। রিং বাজলো অনেকবার। কিছুক্ষণ পরে বন্ধ করে দিল ফোনটা। আমি খাটে বসে বসে কান্না করলাম আর ভাবছিলাম, আগের জীবনটা ভালো ছিল, এখন কেমন যেন হয়ে গেছে। আমি ওকে এখনো ভালোবাসি। ও তো অন্য কারোর সাথে নেই। তাহলে সম্পর্কটা আর আগের মতো নেই কেন? আমাদের মাধুর্যহীন সম্পর্ক কেন? হঠাৎ করেই আমি এমন কি করলাম যে ওরা অপ্রিয় হয়ে গেলাম? আমার সব তোকে আমি দিয়ে দিয়েছি। এই অবস্থায় অন্য একজন পুরুষকে কিভাবে বিয়ে করব? এ তো সম্ভব না। আমার মনে তো ও ছিল, আছে, আর হয়তো ভবিষ্যতেও থাকবে। এমন সময় যদি ও ফোন না ধরে কি করব আমি? ও
ও যদি ঠিক না থাকে তাহলে বাসায় কি করে ওর কথা বলবো? সিদ্ধান্ত নিলাম কাল ওর বাসায় যাব। সকালে ভার্সিটি না গিয়ে ওর বাসায় গেলাম। দারোয়ান বলল ও বাসায় নেই, ওর অফিসে চলে গেলাম। গিয়ে দেখি ও সেখানেও নেই। রিসিপশনের মেয়েটা বলল স্যার একটু পর আসবে, উনি মিটিংয়ে গেছেন এক কোম্পানির সাথে। আমি বসে অপেক্ষা করতে শুরু করলাম। এখন ওর ব্যবসা অনেক বড় হয়ে গেছে, ব্যস্ত থাকে বুঝি, তারপরেও মন মানতে চায় না, সব আগের মতো করে পেতে চায়। প্রায় ঘন্টাখানিক পর ও এলো, আমাকে দেখে কেবিনে নিয়ে গেল। আমি রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কাঁদতে কাঁদতে বললাম আপু আর দুলা ভাই রিশাদ ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিতে চায়। ও শান্ত গলায় জিজ্ঞেস করলো তুমি কি চাও? আমি ওর দিকে তাকিয়ে বললাম তুমি জানো না? তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তুমি আমাকে বিয়ে না করলে আমি মরে যাব। বাসা থেকে বিয়ে ডেট ফিক্স করেছে, আগামী শুক্রবার তার আংটি পরিয়ে যেতে চাচ্ছে। তুমি বাসায় যাও। ওর কথায় অনেক অপমান লাগলো, তারপরেও বেহায়ের মতো জিজ্ঞেস করলাম কি করব এখন? বাসায় যাও। আমি বিয়ের কথা জিজ্ঞেস করলাম, সে আমাকে ছাড়িয়ে বলল বিয়ে করবা আর কি করবা? আমি আর একটা কথাও বললাম না, কান্না করতে করতে বাড়ি ফিরে এলাম। এসে দরজা লাগিয়ে বসে রইলাম। কখন সন্ধ্যা হয়ে এলো আমি বুঝতেই পারলাম না। মা দরজায় নক করে বলল রিশাদ ভাই এসেছেন আমার সাথে দেখা করার জন্য। আমি আমার সতীত্ব হারিয়ে ফেলেছি, এরপর যদি কাউকে বিয়ে করি তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। একজনকে ধোকা দেওয়া হবে, আবার সেই পরিবারের সাথে আমার বোনের সংসার জড়িয়ে আছে। এসব ভেবে একটা কঠিন পদক্ষেপ নিলাম। রিশাদ ভাইকে জানিয়ে দিব আমার ব্যাপারে সব। আজ এই মুহূর্তেই তাকে সবটা বলে দিব। মাকে জিজ্ঞেস করলাম রিশাদ ভাই কোথায়? মা বললেন ছাদে গিয়েছেন। ছাদে যাওয়ার জন্য ঘরের মেইন গেট খুলতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাথে সাথে যেন দুপা পেছনে চলে গেলাম আমি।